আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে আমরা এসেছি মিরপুর 10 নম্বরে অবস্থিত হোপ মার্কেটে, যেটা মেয়েদের কাছে খুবই পরিচিত এবং জনপ্রিয় একটা মার্কেট, যেখানে গাউসিয়া নিউ মার্কেটের পরে কিন্তু দারুণ সব ড্রেসের কালেকশন, কসমেটিক্স কালেকশন, জুয়েলারি কালেকশন পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু হোপ মার্কেট এলাকার ভিতর ঢুকে পড়েছি। তবে দেখতে পাচ্ছ এখানকার দোকানগুলো একটু এলোমেলো লাগছে, কেননা সেনাবাহিনী এসে কিন্তু এই ফুটপাতের দোকানগুলোকে ভেঙে দিয়েছে বা উঠিয়ে দিয়েছে। এখন আবার তারা আস্তে আস্তে বসছে আর কি। তো এই ফুটপাতের দোকানগুলো এরকমই হয়, মাঝে মধ্যে প্রশাসন থেকে উঠিয়ে দেয়, ওরা আবার পরে বসে আর কি। তো যাই হোক, পরে আবার ওরা সব দোকান আস্তে আস্তে বসিয়ে ফেলেছিল। তো শুরুতেই দেখতে পাচ্ছি এই যে হচ্ছে একটা হিজাব কালেকশনের দোকান। এখানে এই একটা সুতি হিজাব ছিল 100 টাকা, 120 টাকা, 150 টাকা, বিভিন্ন ধরনের দামের, সাইজ অনুযায়ী এবং ডিজাইন অনুযায়ী দাম ছিল। এখানে আসলে কিন্তু ওড়না, হিজাব, পাশাপাশি সালোয়ার, সব ধরনের ড্রেসের কালেকশন পাবে এবং সেটা খুবই কম দামে। এছাড়াও পর্দা বা বালিশের কভার বা কুশন কভার, এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু এখানে পাওয়া যায়। ব্যাগ, স্যান্ডেল, যে ধরনের প্রোডাক্টটি চাও না কেন সবই প্রায় হোপ মার্কেটে পাওয়া যায়। তবে একটু বিকালে আসলে কিন্তু ভিড়টা কম থাকে, সন্ধ্যার দিকে অনেক বেশি ভিড় থাকে, তখন দেখাশোনা করা বা দেখে কেনাকাটা করা একটু সমস্যা হয়ে যায়। সেজন্য একটু বিকালের দিকে যদি আসো তো এরকম খোলাখুলি বা এরকম একটু ফাঁকা ফাঁকা জায়গায় কিন্তু কেনাকাটা করতে পারবে। এরপরে চলে এলাম একটা প্যান্টের দোকানে। এই দোকানটা কিন্তু বেশ পরিচিত সবার কাছে, কারণ এই দোকানটাতে সবচাইতে বেশি বিভিন্ন ধরনের প্যান্টের কালেকশন থাকে। কার্গো প্যান্ট হোক বা প্লাজো হোক, নর্মাল পাজামা হোক, যে কোনো ধরনের সালোয়ার কালেকশন বা প্যান্ট কালেকশন কিন্তু এই দোকানটাতে পাবে। এটা কিন্তু যে পাকা যে মার্কেটটা, হোপ মার্কেট, তার ঠিক অপোজিটে। আর এই দোকানটা সামনে দিয়েই দেখতে পাবে প্রচুর পরিমাণে প্যান্টের কালেকশন। আর প্যান্টের কালেকশনের দামগুলো যদি ধরা যায় 150 টাকা থেকে শুরু করে 400-500 বিভিন্ন দামের কিন্তু রয়েছে। আর এর পাশেও কিন্তু বেশ কয়েকটা টপসের দোকানও রয়েছে। তো প্যান্ট পাশাপাশি মিলিয়ে টপস তোমরা কিন্তু এখান থেকেই নিয়ে নিতে পারো। এরপরে চলে এলাম আমরা হোপ মার্কেটের যে স্থায়ী দোকান, যেখানে সমস্ত টপসের কালেকশনের দোকানগুলো রয়েছে সেখানটাতে। তো শুরুতেই দেখতে পাচ্ছি এই দোকানটাতে বেশ কিছু নতুন টপসের কালেকশন দেখতে পাচ্ছিলাম। এটা একটা কোট সেট, এটা হচ্ছে কাপ্তান টাইপের, কাপ্তানের সাথে প্লাজো প্যান্ট এই টাইপের আছে আর কি। তো কোট সেটগুলো কিন্তু বেশ ভালোই লাগছিল, সুতি বা লিলেন এই টাইপের কাপড়ের ভেতরে ছিল। একটু হ্যাভি বডি যাদের, তারা কিন্তু এই ধরনের ড্রেসগুলো পরে বেশ কমফোর্ট ফিল করে, পাশাপাশি বোরখার কাজও হয়ে যায় বলা যায়। তো এইখানটাতে আসলে কিন্তু গাউসিয়া নিউ মার্কেটে পরে একমাত্র এই হোপের এই জায়গাটাতে আসলে সবচাইতে নতুন নতুন টপসের কালেকশন কিন্তু তোমরা দেখতে পাবে। অনেক সময় দেখবে অনেক মার্কেটে গেলে ঈদ ছাড়া নর্মাল টাইমে ভালো ড্রেস কিন্তু পাওয়া যায় না, কিন্তু এই জায়গাটাতে আসলে কিন্তু তোমরা এই ধরনের কালেকশনগুলো, নতুন নতুন কালেকশনগুলো পেয়ে যাবে। আর দামের কথা যদি বলি, কোট সেটের দাম কিন্তু সব জায়গায় একই রকম বলা যায়, তো এখানে কিন্তু সেই হিসাবে কিন্তু দাম কমই বলা যায়। এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ওয়ান পিস ছিল একটা পাঞ্জাবি স্টাইলে, এটা কোনো সালোয়ার ছিল না সাথে। তো এটাও একটা কোট সেট, এটা হচ্ছে সিনথেটিক টাইপের কাপড়ের একটু কোট সেটটা, বেশ ভালো লাগছিল দেখতে। এই ধরনের কোট সেটগুলো কিন্তু 700-800 এই টাইপের দাম হয়ে থাকে, কোনটা 900 পর্যন্ত হয়ে থাকে। তবে শুরুটা হচ্ছে 600 বা 700 এর থেকে শুরুটা হয়। সুতি বা ম্যাটেরিয়ালসের উপর নির্ভর করে কিন্তু দাম কম বেশি হয়ে থাকে।
আসলে এই মার্কেটে আসলে কিন্তু মানে ঘুরে ঘুরে দেখতেই খুব বেশি ভালো লাগে, এত বেশি কালেকশন এখানে। সুতি হোক বা সিনথেটিক হোক, সিল্ক হোক, জর্জেট হোক, যে কোনো ম্যাটেরিয়ালসের যে কোনো ধরনের ডিজাইনের ড্রেস কিন্তু এখানে পাবে। তবে মেয়েদের ড্রেসই এখানে পাওয়া যায়, ছেলেদের ড্রেস পাওয়া যায় না। তো ঘুরে আমরা কিন্তু প্রতিটা দোকানই দেখছিলাম, নতুন নতুন অনেক ধরনের ড্রেস এসেছে আর প্রত্যেকটা ম্যাটেরিয়ালসটাও বেশ ভালো। সামনে যেহেতু শীত আসছে সেই হিসাবে কিন্তু ফুল হাতা ড্রেসগুলো এখন বেশি দেখা যাচ্ছে বা একটু ভারী কাপড়ের ড্রেসগুলো দেখা যাচ্ছে। আসলে শীত পাশাপাশি বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল থাকে এই শীতের সময়টাতে, বা অনেকে ঘুরতে যেতে পছন্দ করে, সেই হিসাবে কিন্তু নতুন নতুন ড্রেসের কালেকশন এসেছে যাতে সবাই ভালো কেনাকাটা করতে পারে। তো আমরাও ঘুরে ঘুরে সমস্ত ধরনের ড্রেসের কালেকশনগুলো দেখে নিচ্ছিলাম। এর ভেতরে ঘুরতে ঘুরতে একটা দোকানে চোখ পড়ে গেল আমাদের, ছোট্ট তানহার, তার ড্রেস কিনতে হবে। নর্মালি এখানে কিন্তু বাচ্চাদের ড্রেস তেমন একটা নেই, এই একটা দোকানেই কিছু ড্রেস থাকে বাচ্চাদের। তো সেটাই আর কি তানহার পছন্দ হয়ে গেল, সে এখান থেকে নেবে আর কি, তাই আমরা দেখছিলাম। তো এখানকার ড্রেসগুলো খুব একটা বেশি দাম না, তবে ড্রেসগুলো কালেকশনটা খারাপ না, একদম কোয়ালিটি খারাপ না। যে ড্রেসটা হাতে দেখতে পাচ্ছ এগুলো চাচ্ছিল 500 টাকা করে, তো 600 টাকা চাচ্ছিল, 500 টাকা আর কি মোটামুটি আমরা নিয়েছিলাম আর কি, এরকমই দাম। তো এখানেও যে ড্রেসের কালেকশনগুলো সেগুলো দেখে নিচ্ছিলাম। আসলে এখানকার প্রতিটা দোকানে কিন্তু খুবই ভালো কালেকশন, তোমার পছন্দ হবেই বা একসাথে দুটো তিনটা কিনতেও কিন্তু ইচ্ছা করে। এখানকার ড্রেসগুলো কিন্তু 400 টাকা থেকে শুরু করে তুমি 800, 900, 1000 এই টাইপের দামে পেয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ কোট সেটটা, এটার কাপড় ম্যাটেরিয়ালসটা বেশ ভালো লাগছিল, একটু পুরনো ধাঁচের কাপড়গুলো ছিল, বেশ ভালো লাগছিল। তবে এর গলাটা অনেক বেশি ডিপ ছিল, ডিপ নেক ছিল, যার জন্য আমি এটা নিলাম না। তবে দেখতে বেশ ভালো লাগছিল, কাপড় কোয়ালিটি বা ডিজাইন বেশ ভালোই লাগছিল। আসলে এই দোকানগুলো তো নতুন নতুন এত কালেকশন আসে যে চোখ ফেরাতে ইচ্ছা হয় না, আর মনে হয় যে প্রতিটা ড্রেসই নিয়ে নেই। তো দাম কিন্তু এরকমই, এরা কিন্তু খুব একটা বাড়িয়েও দাম বলে না, হয়তো 100 টাকা বেশি বলবে, হয়তো তুমি সেই 100 টাকা কমিয়ে নেবে, এরকমই। খুব একটা যে আহামরি বেশি দাম বলে এমন না। কেনাকাটা করে কিন্তু অন্যান্য যে কোনো মার্কেট থেকে হোপ মার্কেটে বেশ ভালোই লাগে। বিশেষ করে এই পাকা দোকান যাদের, তারা কিন্তু ব্যবহারও যেমন ভালো, তাদের কোয়ালিটিও ভালো কাপড়ের, এছাড়া দামের দিক দিয়েও কিন্তু স্যাটিসফাইং। ফুটপাতের কথা আসলে বলা যায় না, তাদের ব্যবহার সবসময় যে ভালো হবে এমন কোনো গ্যারান্টি নেই। তবে এই যে এখানে যে স্থায়ী দোকানগুলো, এনাদের ব্যবহার কিন্তু খুবই ভালো। তো দেখতেই পাচ্ছ দারুণ দারুণ সব নতুন ড্রেসের কালেকশন কিন্তু আমরা এবার দেখে নিলাম। আর এই ড্রেসের দোকানের পাশেই কিন্তু রয়েছে চাদরের দোকান, যেখানে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের বেডশিট বা বালিশের কভার, চাদর এই টাইপের জিনিসগুলো পেয়ে যাবে, যেগুলো তোমরা নর্মালি বাইরে অনেক বেশি দাম দিয়ে কিনতে হয়, কিন্তু এখানে আসলে কিন্তু 600 টাকা থেকে শুরু করে 600, 800, 1000 এর মধ্যে পেয়ে যাবে। আর এখানকার কাপড় কোয়ালিটিও কিন্তু খারাপ না, তাই তোমার নিজের জন্য ড্রেস কিনতে আসলে কিন্তু ঘর সাজানোর জন্য চাদর বা বালিশের কভার বা কুশন কভার এগুলো কিন্তু পেয়ে যেতে পারো। এছাড়া এখানে কিন্তু দারুণ দারুণ সব ব্যাগের কালেকশনও পেয়ে যাবে, পাশেই কিন্তু ব্যাগের দোকান রয়েছে, দুটো তিনটা ব্যাগের দোকান রয়েছে, দারুণ সব কালেকশন। বাইরের যে কোনো মার্কেট থেকে কিন্তু এখানকার ব্যাগের কালেকশন যেমন ভালো, কোয়ালিটি ভালো এবং দামটাও কিন্তু অনেক কম। চাইলে নিজের জন্য বা বাচ্চাদের জন্য কিন্তু ব্যাগ এখান থেকে নিয়ে নিতে পারো। এরপরে আমরা হেঁটে দেখছিলাম ফুটপাতের যে দোকানগুলো রয়েছে সেগুলো। এখানে কিন্তু ফুটপাতে ড্রেসের পাশাপাশি রয়েছে বিছানার চাদর বা পর্দা, এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের কুশন কভার, এই সমস্ত ধরনের জিনিসপত্র কিন্তু এই ফুটপাতে পেয়ে যাবে। তবে সেনাবাহিনী মানে উঠিয়ে দেওয়াতে কিন্তু এলাকাটা একটু এলোমেলো লাগছে বা অনেক দোকান বন্ধ রয়েছে। হয়তো দু একদিন পরে সেনাবাহিনীর সাথে কোনো কথাবার্তা বলে হয়তো আবার সবাই বসে পড়বে, কিন্তু যতটুকু দোকান রয়েছে সেটাও কিন্তু কম নয়, এখানেও কিন্তু কেনাকাটা করতে প্রচুর মানুষ আসছে।
তো ঘুরতে ঘুরতে চোখে পড়লো এই টপসের দোকানটা। এখানে এই টপসগুলো ছিল 250 টাকা করে, যেটাই নেবে না কেন 250 টাকা। এখানে এরকম কম দামে কিন্তু অনেক ড্রেস পাবে, নর্মালি বাসায় পরার জন্য কিন্তু এই ধরনের ড্রেসগুলো বেশ ভালোই। 250 টাকা মাত্র, চাইলে কিন্তু 2-3টা নিয়ে নিতে পারো এখানে এসে। বাইরে ফুটপাথটাও কিন্তু উঠিয়ে দিয়েছে, যার জন্য একটু ফাঁকা ফাঁকা লাগছে। এখানে ব্যাগগুলো দেখতে পাচ্ছ মাত্র 150 টাকা করে, যেটাই নেবে না কেন মাত্র 150 টাকায় এরকম ব্যাগ এখানে পেয়ে যাবে। এছাড়া ছোট বেবিদের ড্রেসও কিন্তু পাবে, ছোট ছোট ছেলে মেয়েদের ড্রেসও কিন্তু এখানে পাবে। আর এভাবে ঘুরতে ঘুরতে দেখতে পারো এরকম যে ক্রোকারিজের দোকানগুলো রয়েছে, মানে সিরামিক্সের বিভিন্ন ধরনের ক্রোকারিজ নিয়ে কিন্তু ফুটপাতে ওরা বসেছে। এখানে এই যে গ্লাস সেটগুলো ছিল মাত্র 100 টাকা করে, মানে সেট 100 টাকা না, পার পিস 100 টাকা করে, 6টা ওরা 100 টাকা চাচ্ছিল, হয়তো 500 বা 550তে দিয়ে দেবে। তো এরকম আর কি, এখানে কিছুটা দামাদামি করে কিন্তু সংসারে টুকিটাকি জিনিস নিয়ে নিতে পারো। কাপড় চোপড়ের পাশাপাশি কিন্তু ঘর সাজানোর বা এই ধরনের ক্রোকারিজ এই ধরনের দোকানগুলো কিন্তু এই ফুটপাতে তোমরা পেয়ে যাবে। এরপরে আমরা চলে এলাম একটা দোকানে, এখানে হচ্ছে কোলবালিশের কভার পাওয়া যাচ্ছিল। আসলে সংসার টুকিটাকি জিনিসের কথা মার্কেটে গেলে মনে পড়ে যে এটা নিয়ে নিই। তো মাত্র 100 টাকা করে ছিল এই কোলবালিশের কভারগুলো, চাইলে চাদরের সাথে বা বেডশিটের সাথে মিলিয়েও কিন্তু নিতে পারো। এছাড়া নর্মালি নিজের পছন্দ অনুযায়ী নিতে পারো, মাত্র 100 টাকা করে। এরপরে এখানে একটা কসমেটিক্সের দোকান চোখে পড়লো, এখানে চলে এলাম। হোপ মার্কেটে কিন্তু প্রচুর পরিমাণে কসমেটিক্সের দোকান রয়েছে, সেটা রয়েছে আর একটু সামনের দিকে, তবে সেখানটা প্রচুর ভিড় হয়, ভিডিও করা খুবই অসুবিধা হয়ে যায়। তো ওই পাশটাতে আর আজকে ভিডিও করলাম না, জাস্ট এই দোকানটাতে আমাদের কিছু টুকটাক কেনাকাটা ছিল। এই যে মাথার ব্যান্ডগুলো দেখতে পাচ্ছ, বেশ ভাইরাল এক ধরনের ক্লাচার ব্যান্ড বলা যায়। তো এই ফুলের ব্যান্ডগুলোর জন্য আমরা এখানে দাঁড়ালাম আর কি, এটা নিতে চাইলাম। তো এক একটা ছিল 50 টাকা করে, ছোট বড় যে কোনোটা, তো এটাই নিচ্ছিলাম আর কি। তো এই ছিল আজকে আমার ভিডিও তোমাদের জন্য। হোপ মার্কেটে কি নতুন কালেকশন এলো, কেমন কি অবস্থা রয়েছে বর্তমানে হোপ মার্কেটে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। নেক্সট আবার আরও বেশি ডিটেলস নিয়ে কিন্তু চলে আসবো। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।